শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম পরিচ্ছেদ। আগের দিন যেটা হয়েছিল, যে পর্যন্ত আমরা দেখেছিলাম কাপ্তেনের সাথে ঠাকুর কথা বলছে এবং ঠাকুর যে কেশব সেনের কাছে যান বা কেশব সেন ঠাকুরের কাছে আসেন, কাপ্তেন এটা পছন্দ করেন না। তিনি বলছেন যে কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি ভালো নন, সাধু নন। তখন রামকৃষ্ণদেব বলেছিলেন, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি ঈশ্বর চিন্তা, ঈশ্বর চর্চা করার জন্য আমি কাপ্তেনের কাছে যেতে পারি না। ঠাকুর একটু বিরক্ত হয়েছিল। তুমি না বলো যে যিনি ঈশ্বর তিনি এইসব জীবজগৎ হয়েছেন। এই জন্য একজন জ্ঞানী এবং একজন পণ্ডিতের মধ্যে আকাশ পাতাল কথা। আমরা অনেক কিছু পড়াশোনা করি, অনেক শাস্ত্র পড়ি এবং পণ্ডিত হই, কিন্তু আমরা জ্ঞানী হই না। কাপ্তেন পণ্ডিত, জ্ঞানী নয়। জ্ঞানী হলে এই কথাটা বলতে পারতেন না। ঠাকুর কোথায় যান, কার সাথে কথা বলেন, তাতে তার অসুবিধা হচ্ছে। ঠাকুর তো মুক্ত পুরুষ, তাকে কেউ ভাবতে পারে? তো সেখানে ঠাকুর প্রথমে কিছু বলছিলেন না, পরে একটু বিরক্ত হয়েছে। বিরক্ত হয়ে বললেন, তুমি যেতে পারো টাকার জন্য লাট সাহেবের কাছে, আর আমি যেতে পারি না ঈশ্বর চর্চা করার জন্য। এটাই সমস্যা। কেননা তুমি না বলো যিনি ঈশ্বর তিনি জীবজগৎ হয়েছে। তিনি পণ্ডিত হয়ে বলেন, জ্ঞানী হয়ে তো বলেন না। জ্ঞানী হয়ে ঠাকুর বলেন। ঠাকুরের মন মুখ এক। ঠাকুর ভেতরে যেটা অনুভব করেন বাইরে সেটা করেন। কিন্তু পণ্ডিতরা কি বলছে, তাদের যারা মুমুক্ষু নন বা যারা পণ্ডিত কিন্তু ঈশ্বরকে চান না, পাণ্ডিত্য দিয়ে জগৎ চান, তাদের ক্ষেত্রে ঠাকুর বলছেন কিরকম, তারা শকুনের মতো ওপরে, অনেক ওপরের আকাশে ওড়ে, কিন্তু নজর ভাগাড়ে। কোথায় কি আছে, কোথা থেকে কি সংগ্রহ করা যায়, পাওয়া যায়, সেখানে নজর ভাগাড়ে। সাংঘাতিক কথা ঠাকুর বলে গিয়েছে। এখানেও তাই দেখা যাচ্ছে যে তিনি মুখে বলছেন যে ঈশ্বরই সবকিছু হয়েছে, কিন্তু কেশব সেনকে সহ্য করতে পারছেন না। এই যে বিচারিতা, এটা জ্ঞান হলে হয় না, এটা অজ্ঞান থাকতেই হয়। কাপ্তেনের মধ্যে অজ্ঞান ছিল। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলে আসলেন। ঠাকুর একটু বিরক্ত হয়ে কথাটা বলে তিনি সামনেই বারান্দায় চলে গেছেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরে বসিয়েই তার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন। বাকি সবাই কিন্তু ঘরে বসে আছে। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছিল। এবং মাস্টারও কিন্তু পণ্ডিত। যে সময়ের কথা বলা হচ্ছে ওই সময় মাস্টারেরও কিন্তু জ্ঞান হয়নি, কিন্তু তার অহংকার নেই, তার অহংকার কম। তিনি কিন্তু ঠাকুরের সাথে সাথে গেলেন। বাকিরা ঠাকুরের জন্য ওখানেই বসে রইলেন। ঠাকুর কিন্তু উঠে বেরিয়ে গেলেন। যদি ভক্ত হয় ঠিক মতো, বাকিরা উঠে কিন্তু ঠাকুরের সাথে বেরোবে। ঠাকুর তো বলেননি তোমরা বসো আমি বেরোচ্ছি। ঠাকুর তো বলেননি। যদি ভক্ত হয় তাহলে কিন্তু সেও উঠে ঠাকুরের সাথে সাথে যাবে। ঠাকুর বেরিয়ে গেলেন, তারা কিন্তু বসে রইল। ছোট ছোট কথার মধ্যে, ছোট ছোট ঘটনার মধ্যে কিন্তু এক একজনের মনের পরিচয় পাওয়া যায়। কেননা তাদের মধ্যে একটু অহংকার আছে, অহংকার নিয়ে বসে আছেন। আমি কেন যাব, উনি গেছেন, যান, আবার আসবেন, তখন কথা হবে। কিন্তু শ্রীম তিনি পণ্ডিত, তিনিও পণ্ডিত, তিনি কিন্তু সাথে সাথে যাচ্ছেন। ঠাকুর যাচ্ছেন, পেছনে পেছনে তিনি যাচ্ছেন। অহংকার নেই। তো
ওই বারান্দায় গেলেন। উত্তর পূর্বে বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছিল। সেখানে কি দেখা যাচ্ছে? নরেন্দ্র হাজরার সাথে গল্প করছে, কথা বলছে। কেননা ঠাকুরের সমাধি হয়ে গেছিল, আগের দিন আমরা পড়েছিলাম নরেন্দ্রর গান শুনে। তখন বলছিল না যে আগুনটা তো জেলে দিয়েছে, এবার থাকলো আর গেল। তো নরেন্দ্র হাজরার সাথে কথা বলছে। শ্রীরামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন, বলেন জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমিই সেই। হাজরা এগুলো বলেন, হাজরা এসব শুনেছেন, তিনি এগুলো জানেন এবং ওগুলো বলেন, অনুভব করেননি। সেই জন্য ঠাকুর ভেতরে বসে থাকলে উনি বাইরে বারান্দায় বসে থাকেন, ঠাকুরের কাছে আসেন। ভক্ত হলে ঠাকুরের কাছে চলে আসবে, ঠাকুর ভেতরে ঘরে, ঠাকুরের কাছে অন্য ভক্তরা বসে আছে, তিনি কিন্তু বারান্দায়। নরেন্দ্র একটু কথা বলে আবার ভেতরে গেলেন, তিনি কিন্তু বারান্দায় বসে রইলেন। এখানে কয়েকজন অহংকারী একটু অহংকার নিয়ে আছে, ওখানে আরেকজন বারান্দার মধ্যে অহংকার নিয়ে আছে। মধ্যে যিনি নিরহংকার তিনি কিন্তু এদিক ওদিক যাওয়া আসা করছেন। তো বলছেন কি হাজরা কি বলে? জগৎ স্বপ্নবৎ। জ্ঞান হয়নি কিন্তু বলে জগৎ স্বপ্নবৎ। জগৎকে স্বপ্ন বলে বোঝেনি কিন্তু বলে, শাস্ত্রে আছে, বলতে অসুবিধা কি? মানুষকে একটু তাক লাগিয়ে দেওয়া যাবে, বড় বড় কথা বলা যাবে। পূজা নৈবেদ্য এসব মনের ভুল। ওই লেভেলে যেতে গেলে মনের যে জ্ঞানের যে অবস্থায় যেতে হয় সেটা তো আর হয়নি, কিন্তু বলে দিচ্ছে পূজা নৈবেদ্য এগুলো মনের ভুল। কিন্তু দক্ষিণেশ্বর প্রেমিসেসের মধ্যে থাকছে, দক্ষিণেশ্বর মন্দিরের ওখানেই থাকছেন, হয়তো ওখানে খাওয়া দাওয়া করছেন, কিন্তু পুজো মনের ভুল বলে দিচ্ছে। দক্ষিণেশ্বর মন্দির যদি না থাকতো তখন তো ওর অবস্থা কি হতো ওটাই বোঝাই যাচ্ছে। কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমিই সেই। জ্ঞানের দিকের কথা বলছেন, কিন্তু শুষ্ক বিচার নিজে অনুভব করেননি। আমরা যত না অনুভব করি তার থেকে বেশি বলি। ঠাকুর বলছে না যে তোমাদের কলকাতা লোকেদের ওই এক, বলে ওকে বুঝিয়ে দাও, নিজেকে কে বোঝায় তার নেই ঠিক, ওরকমই অবস্থা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি গো তোমাদের কি সব কথা হচ্ছে? তো ঠাকুর বলছেন হাসতে হাসতে, ঠাকুর তো জানেন যে নরেন্দ্র তো বেশি দিন হয়নি এসছে, কার পাল্লায় গিয়ে পড়েছে, কি কথাবার্তা বলছে। ঠাকুরের যতই এখানে ঘরের মধ্যে তিনি কথা বলুন, কিন্তু নরেন্দ্রের আসল বাপ তো তিনি ভাবছেন যে ছেলেটা ওখানে কার সাথে কথা বলছে, ওই জন্যই চলে এসেছে। তো বুঝতে দেননি, বলছেন তোমাদের কি কথা হচ্ছে, তোমাদের কি সব কথা হচ্ছে? নরেন্দ্র সহাস্যে, আমাদের কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা, মানে বড় বড় জ্ঞানের কথা। ঠাকুর তো সহজ বলছে, সহজ নয়, ওগুলো ভীষণ কঠিন, সহজ করে বলে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। যেহেতু ও উল্টোপাল্টা কথা বলেন হাজরা, এটা ওটা বলেন, মানে এসব পূজা এসব মনের ভুল। কিন্তু নরেন্দ্র তো বেশি দিন হয়নি, তিনি আসছেন, তার ভাবনাটা, তার মনটা যদি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেই জন্য ঠাকুরের একটা কনসার্ন আছে, একটা চিন্তা আছে। এই জন্যই ঠাকুর বলছে শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক, আলাদা নয়। সুতরাং যেখানে আমি ভাবছি খুব জ্ঞান, কিন্তু যদি দেখি সেখানে শুদ্ধা ভক্তি নেই, তাহলে জ্ঞানটা কতটা শুদ্ধ সেটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়,
বলছে শুদ্ধা জ্ঞান, শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। শুদ্ধ জ্ঞান মানে কি? এক ব্রহ্মই সব কিছু, ব্রহ্মই আসবে। আর শুদ্ধা ভক্তি ঈশ্বরই সব, তফাৎ নেই। দুটোই অনুভব, দুটোই ভেতরের অনুভব, কিন্তু এক জায়গায় আমি ব্রহ্ম শব্দ ইউজ করছি, এক জায়গায় ঈশ্বর শব্দ ইউজ করছি, ভাব একই। ভক্তিপথ বেশ সহজ পথ, এটা ভক্তিপথ বেশ সহজ। নরেন্দ্র, আর কাজ নাই জ্ঞান বিচারে, দেবা পাগল করে। বলছে বেশি জ্ঞান বিচার করে লাভ নেই, আমাকে পাগল করে দাও, ঈশ্বরের জন্য পাগল করে দাও। জ্ঞান বিচার করে অত কি হবে? সবার বিচারের ভাব নয়, তাদের যদি শুষ্ক বিচার, তাদের যদি বিচার জোর করে করতে বলা হয় তাদের কষ্ট হয়। তাদের ভক্তি ভালোবাসা নিয়ে তারা ঈশ্বরকে ডাকে, সুতরাং তাদের জন্য ওটা ঠিক আছে। সেখানেই বলছেন আর কাজ নাই জ্ঞান বিচারে, দেবা পাগল করে। মাস্টারের প্রতি দেখুন, হ্যামিল্টনে পড়লু লিখেছেন, A learned ignorance is the end of philosophy and the beginning of religion. হ্যামিল্টন বলে কোনো ইয়েতে আছে, শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। এর মানে কি গো? তো মাস্টারও তো পণ্ডিত, খুব দারুণ পণ্ডিত সে সময়। নরেন্দ্র, ফিলোসফি মানে দর্শন শাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। বলছে অনেক দর্শন পড়লো, পড়ে কি হলো? খুব পণ্ডিত হলো। পণ্ডিত মূর্খ মানে অ্যাকচুয়ালি মানে পণ্ডিত কিন্তু অ্যাকচুয়ালি মূর্খ, আসলে মূর্খ। এমনি পণ্ডিত, সব জানে, সব জানে, কোথায় কোন শাস্ত্রে কি আছে খুঁটিনাটি সব জানে, কে কি ব্যাখ্যা করেছেন, না কোন কোন মতবাদের মানে কি সব জানে, সব বোঝে, কিন্তু আসলে বোঝে না। এর হচ্ছে পণ্ডিত মূর্খ। নরেন্দ্র বলছেন পড়া শেষ হলে, দর্শন শাস্ত্র পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়, তখন ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ, থ্যাংক ইউ ঠাকুর খুব খুশি হয়েছে, বলছে হ্যাঁ এটাই তো কথা। তো ইংলিশে কথা ছিল না হ্যামিল্টনে, ঠাকুরও বলছেন থ্যাংক ইউ। সেই জন্য একটা জিনিস দেখতে হবে, আমরা যেন পণ্ডিত মূর্খ না হয়ে দাঁড়াই, ভিতরে যেন সত্যি অনুভব হয়, অনুভবে জগতে যেন প্রবেশ করি, না হলে কোনো দাম নেই। পড়াশোনা অনেক কিছু জানি, খুব একটা দাম নেই। সেই জন্য তাকেই চাই, তোমাকেই চাই। কবি সুমনের গান, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই। সে কি চেয়েছে সেটা আমি জানি না, এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। একজন ভক্তের ভাবও এটাই হওয়া উচিত, বা যে ঈশ্বরের পথে এই পথে যেতে চাইছে তার ভাবও এই হওয়া উচিত। মানে এই অনুভব চাই, তোমাকে চাই মানে সেই অনুভব চাই। কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন, নরেন্দ্র বিদায় হইলেন। সন্ধে হবে সবাই ঘরে ফিরে গেছে। বেলা পুড়িয়া আসিতে লাগিল, সন্ধ্যা হয় ঠাকুর বাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘরের ও বিষ্ণু ঘরের দুইজন পূজারী গঙ্গা অর্ধ নিমগ্ন হইয়া বাহ্য অন্তঃসূচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বরের গ্রামবাসী যুবক বৃন্দ কাহারো হাতে ছড়ি, কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছে।
তাহারা কোস্তার উপর বিচরণ করিতেছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিচি বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছি। তন্মধ্যে হয়তো ইহ অপেক্ষাকৃত চিন্তাশীল পঞ্চবটির বিজন ভূমিতে পাদচারণ করিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎক্ষণ গঙ্গা দর্শন করিতে লাগিলেন। তো সেখানে অনেকে যে যার মতো ঘোরাঘুরি করছে। তো শ্রীম কি সুন্দর নিজের কথা ডাইরেক্ট বলছেন না, কিন্তু তার একটা ছোট্ট ছাপ রেখে যাচ্ছে। কি বলছেন? যে কেউ বন্ধু নিয়ে ঘুরছে, কেউ হাতে লাঠি নিয়ে ঘুরছে, ওখানে হাওয়া টাওয়া বইছে, হাওয়া এই সেই বিকেলে সন্ধ্যের হাওয়া, ওটা বেশ ভালো লাগছে, গঙ্গা দেখছে। আবার বলছেন কি, তন্মধ্যে হয়তো কেহ অপেক্ষাকৃত চিন্তাশীল, একটু চিন্তাশীল পঞ্চবটির বিজন ভূমিতে পাদচারণ করিতেছে। মানে তিনি কিন্তু ঠাকুরের কথা ভাবছেন, কিন্তু নিজের কথা বললেন না। এই যে অহং শূন্য, তিনি কিন্তু নিজের কথা বলতে পারতেন, বললেন না। আর ঠাকুরও গঙ্গা দর্শন করেছেন। সন্ধ্যা হইল, ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। পরমহংসদেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরেই বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হইল। কাসর, ঘুড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর, কেননা মন্দিরের পার্শ্বেই কল কল নিনাদিনী গঙ্গা। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ, কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদ্যান স্থিত বৃক্ষ শীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হইল। এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্নাথকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। ঠাকুর যিনি সদা সমাধিস্থ থাকেন, তিনি কিন্তু হাততালি দিয়ে দিয়ে হরিনাম করছেন। কোনোটাই ভুল না, সব সত্য। এই যে আমাদের একটা থাকে না, এই নিরাকারী ঠিক, সাকার ঠিক নয়, এই যে হাজরার কথা, সব সত্য। এবং ঠাকুর তার প্রমাণ, ভগবান তার প্রমাণ, সব সত্য। নিরাকারও সত্য, সাকারও সত্য। কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রাম রাজার ছবি, মা কালীর ছবি, রাধা কৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। প্রত্যেক ঠাকুরকে প্রণাম করছে তাদের নাম করে করে। আবার বলিতেছেন ব্রহ্ম আত্মা ভগবান। আবার কি বলছেন? ব্রহ্ম আত্মা ভগবান। একদিকে ঠাকুরদের নাম করছেন, আবার বলছেন ব্রহ্ম আত্মা ভগবান। মানে ব্রহ্ম কার? ব্রহ্মকে কার উপাস্য? জ্ঞানীদের, জ্ঞান মার্গীদের, বিচার মার্গীদের। আত্মা যারা যোগী তাদের, আর ভগবান যে ভক্ত, ভক্তি মার্গী। কিন্তু সবই এক। এখানে বলছেন ব্রহ্ম আত্মা ভগবান। ভাগবত ভক্ত ভগবান। আবার কি? ভক্ত ভগবান, এবং ভক্ত আর ভগবানের মধ্যে যে লীলা, সেটা ভাগবত। বলছে তিনটাও এক, ঠাকুরের কথা। একে তিন, তিনে এক, সব এক। সেটা বলছেন ব্রহ্ম শক্তি অভেদ, ঠাকুর বলেছেন। ওটাও বলছেন ব্রহ্ম শক্তি, শক্তি ব্রহ্ম। বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী। বলছে বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী। শরণাগত, শরণাগত, বলছে সব শরণাগত। না হন না হন, তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী, ইত্যাদি। বলছে না হন না হন, তুহু তুহু, আমি আমি নই, তুমি তুমি। আমাদের আমি আমি বড় বেশি হয়ে যায়, তখনই সমস্যা। তুমি তুমি, আমি আমি হলেই সমস্যা। আমি হলে বুঝিবে জঞ্জাল। আমাদের আমি আর মরতে চায় না। আমরা আমাদের আমিটাকে বাঁচিয়ে রাখতে চাই। আমরা আমাদের আমিটা আমার কাছে খুব দামি জিনিস, কিন্তু মহাপুরুষের ক্ষেত্রে এটা কোনো দামি নয়। এর থেকে বড় দামি জিনিস আছে, সেটা ঈশ্বর, সেটা আমার নিজের স্বরূপ।
আসল স্বরূপ ব্রহ্ম আত্মা। নাহম নাহম তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী। বলছেন আমি যন্ত্র তুমি যন্ত্রী, তুমিই আসো, তুমিই আসো। এই ভাবটা রাখতে হয় জীবনে চলার ক্ষেত্রে। প্রতি মুহূর্তে নিজেকে যন্ত্রী ভাবলে মুশকিল, ওটাই অহংকার। আমি সব, আমি করছি, এটাই অহংকার। তিনি করছেন, এটাই জ্ঞান। নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। 2-4 ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিল। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছে। পরমহংসদেব ঘাটে উপবিষ্ট, মাস্টার, অধর, কিশোরী ইত্যাদি নিচে সম্মুখে বসিয়া আসে। বাকি ভক্তরা আস্তে আস্তে আবার এসে, যেমন ভগবানের ক্ষেত্রে আমরা দেখি না, ভগবান একটু কথা টথা বললেন, তারপর ঘরে একটু রেস্ট টেস্ট করলেন, আবার আস্তে আস্তে 1-2 করে গিয়ে 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 বসা শুরু করলেন। ভগবান ওইভাবেই হয়তো কথা বলছেন। এবার যারা জানে না নিচে বসে আছে, হঠাৎ দেখলো যে অনেকক্ষণ কথা হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কবি। বলছেন নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কবি। হঠাৎ এই টপিকটা এলো কেন? অন্য অন্য টপিক নিয়ে কথা হচ্ছিল, কিন্তু যতই কথা হোক ঠাকুরের মনটা কিন্তু নরেন্দ্রের উপর পড়েছিল, এবং নরেন্দ্রের উপর পড়তে গিয়ে সব ইয়ং ছেলেদের উপর পড়েছিল। কেননা ঠাকুর তাদের বলতেন যে এটা অনেক শুদ্ধ সত্য, তাদের কথা ভাবছিলেন ভেতরে ভেতরে। এবার কেননা একটু আগেই তো নরেন্দ্রের গান শুনতে শুনতে ঠাকুর সমাধিস্থ হয়ে গিয়েছে, সুতরাং তার কথাই ভাবছিলেন, সেই জন্য তাদের কথাটা এসেছে। বলছে এরা নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্য সিদ্ধ ঈশ্বর কোটি। ঠাকুর কখন বলছেন? যখন নরেন্দ্রকে কেউ খুব একটা চেনে না, কিন্তু তিনি যে ঈশ্বর কোটি তার প্রমাণ পরে তিনি দিয়ে দিয়েছিলেন। ঠাকুরের কথা ব্যর্থ হয় না, মিথ্যা হয় না। কেবল বাড়ার ভাব, নরেন্দ্র কাহাকেও প্রেয়ার করে না। বলছে কাউকে পাত্তা দেয় না নরেন্দ্র, কাউকে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল, কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তা চেয়েও দেখল না, অন্যদিকে মন নেই। কাপ্তেন বলল যে এই জায়গাটা, এই সিটটা হয়তো একটু উঁচু বা এটা একটু বেটার, পাত্তাই দিল না কথাটা। কাপ্তেনের নিজেরই গাড়ি, কিন্তু তারই গাড়িতে যাচ্ছেন, কিন্তু যখন বললেন এখানে বসো, ঠিক আছে, পাত্তা দিল না। এই যে এগুলো ঠাকুর মার্ক করছেন, ঠাকুর দেখছেন, আমরা এইভাবে দেখতে পারি না। আমরা হলে কি বলবো, উনি বললেন তোর বসা উচিত ছিল, উনি বলেছেন তুই পাত্তাই দিলি না কথাটা, আমরা উল্টো ভাবে নিতাম। কিন্তু ঠাকুর কিভাবে দেখলেন? অন্যভাবে দেখলেন, যে ওর নিজের সুখের প্রতি মন নেই, নিজের সুখের প্রতি ওর কোনো মন নেই। বলছে চেয়েও দেখলে না, আমারই অপেক্ষা রাখে না, মানে বলছে আমাকেই পাত্তা দেন না। ঠাকুর কিন্তু ওটাকে নেগেটিভ ভাবে দেখছেন না, ঠাকুর তো জানেন নরেন্দ্রকে, আবার যা জানে তাও বলে না। পাছে আমি লোকের কাছে ঘুরে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্যা, মায়ামোহ নাই। বলছে আবার যেটা জানে, নরেন্দ্র অনেক জানেন, প্রচুর বিদ্যান, ভীষণ জানেন, অনেক খুব পড়াশোনা করেন, অনেক কিছু জানেন, কিন্তু ঠাকুরের সামনে শো করেন না, দেখান না। কেন? যদি ঠাকুর আরো বেশি মুগ্ধ হয়ে বলতে থাকে যে নরেন্দ্র নরেন্দ্র করতে থাকেন, নরেন্দ্র এটা পছন্দ করতেন না। কি উঁচু আধা, ঠাকুর যে নরেন নরেন করে, নরেনের ভালো লাগতো না। বলছে আপনি শুধু নরেন নরেন করেন কেন, অন্যদের তো একটু খারাপ লাগবে, এরকম ডাইরেক্ট বলতেন ঠাকুরকে গিয়ে। অসাধারণ। বলছে
যে পাছে লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্যা, মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই, তখন কিন্তু তার জ্ঞান হয়নি, নির্বিকল্প সমাধি হয়নি। কিন্তু তাও এই ভাবগুলো, জ্ঞানীর যে জ্ঞান হওয়ার পরে যে ফলগুলো, সেটা একটা ক্লিয়ার হয়, বাকি এমনি ওইভাবেই আসেন না। এই জন্য বলছে ঈশ্বর খুব ভালো আধার, একাধারে অনেক গুণ, গাইতে, বাজাতে, লিখতে, পড়তে সব পারেন। ভালো গান করেন, ভালো বাজান, ভালো লেখেন, খুব পড়াশোনা করেন, ভালো বলেন, ওটা আমরা পরে জানলাম। এমন কোনো গুণ নেই যেটা নরেন্দ্রের নেই, সব আছে, সমস্ত গুণের গুণী। এদিকে জিতেন্দ্রীয়, বলছে এদিকে জিতেন্দ্রীয়, এত গুণ, কিন্তু সেই গুণকে কোথাও তিনি জগতে বিক্রি করবেন না, জগতের হয়ে যাবেন না। জিতেন্দ্রীয়, বলেছে বিয়ে করব না, ঠাকুর খুশি হয়েছে। নাহলে কি হয়তো দেখা গেল একজন আসছে, দুদিন পরে দেখা গেলো বিয়ে করে নিয়েছে। ঠাকুর শ্রীমকে বলছিলেন না, যা ওর বিয়েও হয়ে গেছে, ওরে রামলাল ওর বিয়ে হয়ে গেছে। তা বলছে তোমার বাচ্চা কাচ্চা হয়েছে? বলে হ্যাঁ। ওরে ওর বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। কিন্তু এখানে কি বলছেন, নরেন্দ্র খুশি হয়েছেন যে বলছে বিয়ে করব না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, বলছে ওদের মধ্যে খুব বন্ধুত্ব, এটা থাকে, এক একজনের সাথে এক একজনের মিল বেশি থাকে। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, বেশি এলে আমি বিহ্বল করি। বলছে বেশি আসে না, এটা ভালো, বেশি এলে আমি বিহ্বল হয়ে যাই। ঠাকুর নিজেকে ধরে রাখতে পারেন না, ঠাকুরের মনে পড়ে যায় সব, এবং তিনি আর মানে ভাবের মধ্যে একদম সেই ভাবে চলে যান নরেন্দ্রকে দেখে। বলছে বেশি আসে না, ভালো, অসাধারণ আধার। সেই জন্য মহাপুরুষকে দেখা, এরকম একজন অবতার পুরুষকে দেখা, এটা বিরাট ভাগ্যের ব্যাপার। তাদের সঙ্গ করা ভীষণ ভাগ্যের ব্যাপার, কিন্তু আমরা সঙ্গটা ঠিক মতো করতে পারি না। ওই কাপ্তেনও সঙ্গ করছে, হাজরাও এক দুবার কথা বলছে, নরেন্দ্রও সঙ্গ করছে, শ্রীমও সঙ্গ করছে। তফাৎ আছে। নরেন্দ্র, শ্রীম যেভাবে সঙ্গ করছেন, তাদের বিষয় শুধু ঈশ্বর, তাদের একটাই ইচ্ছা, আমার ঈশ্বর লাভ, অন্য ইচ্ছা নেই, অন্য বিষয় নেই। বাকিরাও সঙ্গ করছে তাদের ইগো স্যাটিসফাই করার জন্য, কারো কারো। আমি আমার কথা বললাম, ঠাকুর যদি আমার কথা মানেন তাহলে ঠাকুর ভালো, যদি না মানেন তাহলে আর যাবো না। এই যে অ্যাটিটিউড, এগুলো বড় বাজে। কিন্তু আমরা সেইভাবেই মহাপুরুষদের সঙ্গ করি। আমরা তাদের কাছে গিয়ে নিজেকে চেঞ্জ করার নিজেদের চেষ্টা করি না। আমরা চাই তিনি আমার মতো করে বলবেন, আমার মতো করে তিনি নিজেকে চেঞ্জ করবেন, তিনি নিজেকে পরিবর্তন করবেন। এইগুলো আমাদের ভেতরে থাকে। আমি তাকে কনভিন্স করার চেষ্টা করি, আমার ভাবে তাকে ভাবাতে চেষ্টা করি, কিন্তু আমার কাজ কি, আমি তার ভাবে নিজেকে ভাববো, আমি সেই ছাঁচে নিজেকে ঢালবো পারি না। কেননা আমি আমি সেই সত্যকে বা ঈশ্বরকে সেইভাবে চাইতে পারি। সেই জন্য সঙ্গ করে বেশি লাভ হয় না, কেননা আমার অহংকারটাকে আমি নিজে ধরে রাখি। কিন্তু যে অহংকারটাকে আমি ধরে রাখি, সেই অহংকারটাকেই আমার নষ্ট করতে হবে, সেই অহংকারটাকেই আমার ডাইলিউট করতে হবে, সেই আসল অহংয়ে মিলিয়ে মিশিয়ে দিতে হবে, কিন্তু পারি না। সেই জন্য একই সঙ্গ করে কেউ নরেন্দ্র হয়ে যান, কেউ স্বামী বিবেকানন্দ হয়ে যান নরেন্দ্র, কেউ শ্রীম হয়ে যান, তাকে স্বয়ং ব্যাসদেব বলা হয়। তিনি ওইভাবে ভাবিত হয়ে কথামৃত লেখেন, যেটা যুগ যুগ ধরে মানুষ পড়ে। আর কেউ হাজরা হন, কেউ কাপ্তেন হন, মানে পরের দিকে আর তাদের খবর
খুব একটা পাওয়া যায় না। কিন্তু যারা নিজেকে পাল্টাতে চান এত বড় মহাপুরুষের সঙ্গ করে, তারা নিজেদের পাল্টে তারা কোথা থেকে কোথায় চলে যান। শুধু চাহিদা, শুধু ইচ্ছে, শুধু নিজেকে একটু পাল্টানোর ইচ্ছে। এখন একটা ডায়লগ খুব চলে না, চলো পাল্টাই। আমরা কেউ পাল্টাতে চাই না। যদি সত্যি সত্যি পাল্টাতে চাই, তাহলে ঈশ্বর স্বয়ং আছেন, তিনি আমাদেরও সবাইকে পাল্টাবেন।